হ্যালো গাইস, তো চলে এলাম এই মুহূর্তে আমরা একটা নতুন জায়গাতে, যেখানে একটা বোরিং চলছিল, সেখানে আমরা চলে এলাম কম্পিটিশন মারার জন্য। তো চলো দেখাবো আজকে কীরকম পানিটা হচ্ছে তোমাদেরকে। তো দেখার আগে আমাদের পানিটা দেখো, কিন্তু পানিটা বেশ ভালো বেরোচ্ছে না, কিন্তু আমরা এসব সিদ্ধান্ত না নিই, আমরা ডাইরেক্ট নামিয়ে দেবো মোটর যদি না জল দেয় তো আমরা এই পাইপগুলো তুলে সঙ্গে সঙ্গে গাড়ি দেবো। তো বন্ধু আমাদের সাথে থাকো, চ্যানেলটাকে ফলো করো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, আর কে কোথায় দেখছো একটু ইনবক্সে মেসেজ করো। তো যাই হোক, অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে বন্ধু কিছু পাইপ তোলা ভিডিও আমাদের দেখাও, তা সেই পাইপ তোলা ভিডিও আজকে নিলাম। তো দেখো বন্ধু, কম্প্রেসার মারা তোমাদের দেখালাম। এটা আমরা ফিটিং করেছিলাম 250 ফুটে, তার মধ্যে 150 ফুট পাইপ আর বাকি 100 ফুট ফিল্টার, কিন্তু 100 ফুট ফিল্টারও আমাদের জল দিল না। তো আমরা সেসব দুঃখ বিষয় নিয়ে আমার ভাইপো শুনে আছে চুপচাপ এখানে। তো তারপর আমরা লেগে গেলাম ফটাফট তুলতে। তো ভাইপো কি বলছে দেখি। তো ভাইপো বলছে হ্যাঁ দাদা পাইপগুলো তুলে দাও, তুলে সব গুছিয়ে রেখে দাও, বাকি তারপর পরে চিন্তা করছি। তো আমরা লেগে গেলাম পাইপগুলো তুলতে। তা ভাইপো তো তুমি ঘুমিয়ে আছে, আমরা ভাইপো তুমি ঘুমিয়ে দেবে, পাইপগুলো আমরা তুলি। তা আমরা দেখো পাইপগুলো তুলতে লেগে গেলাম বন্ধু, তো আমাদের সাথে থাকবে। তো দেখো বিনা স্কিপ করে ভিডিওটা আমরা পাইপগুলো কীভাবে তুলছি, প্রতিটা মুহূর্ত দেখাবো। পাইপ তোলা প্রতিটা মুহূর্তে, খোলা পাইপের ভিতরে তোলার পর কী থাকে সেটাও দেখাবো। সেটা দেখতে গেলে ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে হবে। পাইপের ভিতরে যেসব মালগুলো ভরা থাকে সেগুলো হয়তো তোমরা দেখো না বন্ধু, পাইপ তোলা কোন দিন। যদি দেখেছো তাও ভালো, যদি না দেখেছো তাও ভালো। তাই এটা আমাদের 7 ইঞ্চি পাইপ, এটা 250 ফুটে ফিটিং করেছিলাম। 200 সেফটি গ্যাবেজ খেয়েছিল। তো তারপর আমাদের মোটরে জল দিল না। তারপরে আমরা পাইপগুলো তুলতে লাগলাম। তা তুলতে তুলতে আমরা অলরেডি 250 ফুট পাইপই তুলে ফেললাম। তা বন্ধু পাইপগুলো দেখাবো তোমাদেরকে। পাইপগুলো বানসাল কোম্পানির পাইপ, সুপার ডুপার পাইপ, কিন্তু পাইপে কোনো ট্রাভেল নাই। কিন্তু আমাদের বোরিংয়েই প্রবলেম ছিল, আমাদের বোরিংয়ে জল ছিল না। আমাদের মিস্ত্রিদের একদম কোনো ভুল হয়েছে। তো তো যাই হোক বন্ধু, দেখো আমরা পাইপগুলো কীভাবে ওঠাচ্ছি। তো এইভাবেই আমরা 250 ফুট পাইপে এইভাবেই তুললাম। তো সব ভিডিও দেখানো বন্ধু তোমাদের সম্ভব নয়, তো তার জন্য কিছু কিছু মুহূর্ত যেগুলো তোলার প্রয়োজন মনে করলাম সেগুলো তোমাদের তুলে দেখাচ্ছি। তো দেখো বন্ধু সাথে থাকবে, চ্যানেলটাকে ফলো করবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো। তো আমরা ক্ল্যাম্পটা টাইট করবো। তো ক্ল্যাম্পটা আমরা অলরেডি টাইট করছি, কেন ক্ল্যাম্পটা শক্ত করে না টাইট করলে আবার পাইপটা ঘুরে যাবে। তো আমরা সেটা চেন টোন দিয়ে খুলবো বন্ধু। তা তোমরা দেখবে আমরা কীভাবে চেনটা বাঁধছি। তো আমরা চেনটা দিয়ে খুলছি, কোন দিকে কীভাবে চেন বেঁধেছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধু। তা দেখো পাইপের ভিতরে কী আছে, তো সেটা দেখার জন্য সাথে থাকবে, চ্যানেলটাকে ফলো করবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর কে কোথা থেকে দেখছো একটু ইনবক্সে মেসেজ করবে। তো দেখো আমাদের পাইপ খোলা চলছে। তো আমাদের পাইপ অলরেডি খুলে গেছে, তা আমরা এবারে তুলছি পাইপটাকে। তো দেখো বন্ধু পাইপটা তুলতে আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। তো পাইপটা তোলা হলো। দেখো বন্ধু এইটুকু ব্লক হয়েছে, 250 ফুটে ফিটিংয়ের মধ্যে শুধু কেবল 1 ফুট মতন বন্ধ হয়েছে। আর নিচে যেটা 10 ফুট একটা বিলাং দিয়েছিলাম, সেই বিলাংটা টোটাল 10 ফুটই বুঝে গেছে বন্ধু। তা তোমরা যখনই বোরিং করবে বিলাং অবশ্যই দেবে, বিলাং দেওয়া প্রচুর দরকার বোরিংয়ে। কেননা বিলাং না দিলে নিচে ফিল্টার দিয়ে কোনো লাভ নাই। এমনিতেই ফিল্টার তো বালি টানে, তাই না, ফিল্টার এমনিতেই বালি ঢুকে যায়। তো তার জন্য ফিল্টার দেওয়ার বলতে আমাদের এটা বিলাঙ্গি দিতে হবে। দেখো বিলাং পাইপটা কতটা বালি ঢুকেছে, 10 ফুট বিলাং যদি 10 ফুটই বালি ঢুকেছে। তো বন্ধু সাথে থাকবে, দেখো ভিডিওটা আমাদের। দেখো পাইপগুলো আমরা এখানে গায়ে দিয়েছি, তোমাদের পাইপগুলো দেখাবো কী পাইপ ওঠে। তো দেখো বন্ধু বালিটা তোমাদের হাতে করে নিয়ে দেখাচ্ছি, বালিটা কীরকম ওঠে। দেখো বন্ধু তোমরা দেখো বালিটা কীরকম বালি, কিন্তু এত সুন্দর বালি তাও কিন্তু জল দিচ্ছে না। বালিটা খুব সুন্দর জল মোটা বালি। এই বালিটা আমাদের টানা 40 ফুট আছে, তাও জল দিচ্ছে না 40 ফুট বালিতে। দেখো বন্ধু আমরা কপিটা টানছি, কপিটা টেনে নিচে নামিয়ে শিকলটা বাঁধবো আমরা পাইপের সাথে। তার আগে একটু নাজারায় দেখো বন্ধু আমাদের এদিকে কী অবস্থা। তো যাই হোক সাথে থাকবে, চ্যানেলটাকে ফলো করবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো পাইপগুলো আমাদের অলরেডি তোলা হয়ে গেলো। যেসব ভাইরা কমেন্ট করেছিল যে পাইপ তোলা দেখাও বন্ধু, তাই তো তোমাদের জন্য পাইপ তোলা একটা ভিডিও বানালাম। তো আমরা এইভাবেই পাইপগুলো তুলে থাকি যদি না জল হয়। কিন্তু যখন দেখবো বন্ধু জল হচ্ছে না তখন সঙ্গে সঙ্গে পাইপ তোলার চেষ্টা করবে, কারণ সঙ্গে সঙ্গে তুললে তার পাইপ উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। লেট করলে পাইপটা উঠবে না। আমরা এটা কালকে বসেছি, আর কালকে রাতেই কম্পিউটার অফ করেছি।
সকালে আমরা মোটর নামালাম, সকালে জল দিল না, তো দেখো বন্ধু গোটাটাই উঠে গেল, একবারে প্লাগ কাটার অব্দি উঠে গেছে। আমাদের রিডিউশন যে সকেট, সেই রিডিউশন সকেট অব্দি উঠে গেছে। তো আমরা 7, 6 আর 6, 4 রিডিউশন দিয়ে থাকি, আর নিচে একটা 2, 4 রিডিউশন আমরা দিই। সাথে একটা নিফিল দেওয়া ভালো, না দিলেও অসুবিধা নাই। তো দেখো বন্ধু আমার রিডিউশনটা খুলবো, তো তোমাদের দেখাবো। তখন রিডিউশনটা খুলছি অলরেডি। আমাদের রিডিউশনটা খোলা হয়ে গেলে দেখাবো বন্ধুদের ভিতরে কী কী আছে। তো বন্ধু সাথে থাকবে, ভিডিওটা দেখবে বিনা স্কিপ করে। এর চেয়ে ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন দাবাবে, নাহলে তোমরা ভিডিওগুলো পাবে না বন্ধু। তো দেখো আমাদের রিডিউশনটা খুলছি, তো কি বেরোবে দেখো বন্ধু। তো দেখো বন্ধু কি বেরোচ্ছে, আমরা যে পাথরগুলো ফেলেছিলাম নিচে থেকে, সেই পাথরগুলো বেরোচ্ছে। তো দেখো বন্ধু আমাদের যে বালিগুলো ঢুকিয়েছিলাম সেগুলো বেরিয়েছে, প্লাস অলরেডি কিছু বালি আবার বেরোচ্ছে। দেখো বন্ধু তো দেখছো বন্ধু কিভাবে বালিগুলো বেরোলো। তো আমাদের পাইপ অলরেডি সব তোলা হয়ে গেল, আমরা এবারে পাইপগুলো বাড়ি নিয়ে চলে যাব। তো দেখো বন্ধু এগুলো বানসালের পাইপ, বানসাল উৎকোষ 7 ইঞ্চি বানসাল উৎকোষের পাইপ আমরা নিয়েছিলাম। তো পাইপগুলো ভালো করে দেখাচ্ছে বন্ধু, থাকো উৎকোষের পাইপ 180 mm। তো দেখো বন্ধু আমাদের এই গাড্ডাটা কীভাবে আমরা কাটিং কতটা করেছিলাম। কাটিংটা আমরা যাই করেছিলাম কিন্তু লেয়ার এখানে কম জল আছে, তো আমরা গাড্ডাটাকে বুঝিয়ে দেবো, কেন গাড্ডাটা না বুঝিয়ে দিলে কেউ পড়ে গেলে প্রায় 250 ফুট নিচে চলে যাবে।